আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। দারুণ মজাদার একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব লেয়ার মুরগির ভুনা। এই লেয়ার মুরগির ভুনাটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। আমি আজকে হাতে মেখে এই লেয়ার মুরগির ভুনা রান্না করেছি, আর এভাবে লেয়ার মুরগির ভুনা হাতে মেখে রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আমি এখানে 2 কেজি পরিমাণ লেয়ার মুরগি নিয়েছি, আর লেয়ার মুরগিটা তুলনামূলক একটু শক্ত থাকে। আমি মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আদা বাটা দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। রসুন বাটাও দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। তেল দিয়ে দেব কিছুটা। এখন সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। হাতে মেখে এই লেয়ার মুরগিটা এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু এবং মজার হয়। শুধু মুরগির মাংস না, যে কোনো মাংস হাতে মেখে যদি রান্না করা হয় এই মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। উল্টাপাল্টা করে দিয়ে মুরগির মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। হাতে সময় থাকলে আরও বেশি সময় নিয়ে রেস্টে রেখে দেওয়া যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2-3টা তেজপাতা আর গোটা গরম মশলা। আমি 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ নিয়েছি। এখন এটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটাটাও একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। আর এখন এই পেঁয়াজটা আমি একটু কষিয়ে নেব। ভাজা পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা এভাবে আগে থেকে মশলার সাথে মেখে রাখলে মাংসের মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যায়, মাংসের টেস্টটাও বাড়ে। তো উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে পেঁয়াজের সাথে মাংসটাকে একটু মিলিয়ে নেব। এখন অল্প আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। আর লেয়ার মুরগিটা একটু শক্ত থাকে তুলনামূলক, যার কারণে এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাংসটা রান্না করে নেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাংসটা রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এই পানি দিয়েই মোটামুটি মাংসটা অনেকটাই কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। আরও 15 মিনিট আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এখন খুব ভালোভাবে মাংসটাকে উল্টাপাল্টা করে নেড়ে দেব। চুলার আঁচ অল্প রেখেই আমি মাংসটা রান্না করে নিয়েছি যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মুরগির মাংস বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে এভাবে হাতে মেখে রান্না করলে টেস্ট অনেক বেশি আসে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। মাংস ভুনা রান্না করব, সেজন্য এখানে পানি খুব বেশি লাগবে না। মাংসটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতেই। তো মাংসের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। গরম মশলাটা বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। গরম মশলাটা এখন ঝোলের সাথে মিশিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ছোট টুকরো করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর একটু ঝাল ঝাল হবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে কাঁচামরিচটা মিলিয়ে নেব। আর মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে।
এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা 10 মিনিট চুলার উপর বসিয়ে রেখে দেব। তারপরে মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, তন্দুরি, নান সব কিছুর সাথেই এই মাংসটা পরিবেশন করা যাবে। খেতে খুবই ভালো লাগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।